পারুলের কথায় সিরিনা সংযুক্তাকে চাকরি থেকে বের করল চেয়ারম্যান স্যার। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় পারুল এসএসকে বলছে, এবার আপনি নিজের মুখে আপনার প্রকৃতিগুলো শব্দে স্বীকার করুন। পিওর লাইফের হুডিং বসার আগেই O&Y কোম্পানির হুডিং কি করে বসলো? এসএস তো বলতে চাইছে না। পারুল তখন আগুনটা তো হাতে নিয়েই আছে যে এসএস না বলতে চাইলেই ভয় দেখাবে। বলছে, দাগান এক্ষুনি ধরে দিচ্ছি। এসএস তখন বলছে, না আমি বলছি। এসএস সবটা বলে পারুল তারপর জিজ্ঞেস করছে, এবার হ্যাকারের নাম বলুন আর তার অ্যাড্রেসটাও বলুন। এসএস তখন বলছে যে হ্যাকারের কোড হলো স্যান্ডি, হ্যাকারের অ্যাড্রেসও করা গায়। এদিকে রায়ানরা তো লুকিয়ে লুকিয়ে সবটা ভিডিও রেকর্ডিং করে ফেলে। অপরদিকে এসএস সবটা বলে খুব কাচরে পাউলের কাছে হাত জোর করছে। বলছে, আমার যা বলার সবটা বলে দিয়েছি পারুল, এবার দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কিন্তু আমায় কথা দিয়েছ, আমি সবটা বললে এরা আমায় বারবিকিউ করে খাবে না। পারুল বলছে, সে আমি বললে বোধহয় এরা আপনাকে ঝোরসে খাবে, কিন্তু আপনি যে অন্যায়টা করেছেন আমার সঙ্গে আর কোম্পানির সঙ্গে, তার ফল তো আপনাকে ভোগ করতেই হবে। তাই আপনি সারা রাত এই জঙ্গলেই এই একা থাকবেন। এসএস বলছে, না পারুল, আমি তো তোমার কথা মতো সবকিছু বলে দিয়েছি। তুমি প্লিজ আমার সঙ্গে এমনি করো না, আমাকে এভাবে বেঁধে রেখে দিও না এখানে। এই বলে তো এসএস কাজোর মাকে ডাকছে, চিৎকার করে। বলছে, পারুল প্লিজ আমাকে একা রেখে দিয়ে যেও না এই জঙ্গলে, আমার সত্যি খুব ভয় করে। বলছে, একা কেন ম্যাডাম, জঙ্গলে কেউ একা থাকে নাকি? অনেক এখানে হিংস্র জন্তু রয়েছে। তাহলে এবার আমি আসি, আপনি জঙ্গলে একটু শান্তিতে শুয়ে থাকুন, পারলে একটু ঘুমিয়ে নেবেন। এসএসকে তো ওই অবস্থায় রেখে পারুল ওখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে সাইনি চিন্তায় পড়ে গেছে যে সংযুক্তা কথা অনুযায়ী আমি তো পিওর লাইফের পেজগুলো সবকটা ক্র্যাশ করে দিলাম, তাই এতক্ষণে তো টাকা ঢুকে যাওয়ার কথা, একটাও টাকা ঢুকলো না কেন? তখনই তো কেউ এসে দরজা নক করে। স্যান্ডিকে দরজা খুলতেই রায়ানদের দেখে চিনতে পায় না। বলছে, কে আপনারা? রায়ান তো ধরেই স্যান্ডিকে পিটাতে শুরু করেছে। বলছে, কে আপনারা? রায়ান বলছে, তুই পিওর লাইফের পেজটা হ্যাক করেছিস না, চল এবার ওগুলো সব করা ঠিক করবি। স্যান্ডি জিজ্ঞেস করছে, কে আপনারা? পারুল তখন স্যান্ডিকে বলছে, আমরা ডেলিভারি পার্টনার, তুই শুধু কাজটা কর, তারপর তোকে আমরা ঠিক জায়গা মতো ডেলিভারি করে দেব। অনেক ক্যাশ নিয়েছিস না, সুধে না, এবার ভাঙাতে হবে। এ বলে তো পারুল কষিয়ে একটা চড় মারে স্যান্ডিকে। স্যান্ডি থ্রেড দিচ্ছে, বলছে খুব খারাপ হচ্ছে কিন্তু। রায়ান বলছে, তুই আমাদের থ্রেড দিচ্ছিস? এ বলে তো রায়ান উধুম পিটাচ্ছে স্যান্ডিকে আর বলছে, যেটা বলছি সেটা চুপচাপ করে কর। স্যান্ডি তো রায়ানের কাছে মার খেয়ে মাথা ব্যথা ঘুরে গেছে। ও সবকিছু ঠিক করার জন্য কম্পিউটারে কাজ করতে শুরু করেছে। পারুল তারপর চেয়ারম্যান স্যারকে ফোন করে। চেয়ারম্যান স্যার সঙ্গে সঙ্গে ফোন ধরে বলছে, পারুল কোথায় তুমি? পারুল তখন বলছে, স্যার হ্যাকারকে আমরা পেয়ে গেছি, এখন হ্যাকারের কাছেই আমরা আছি। চেয়ারম্যান স্যার লাফিয়ে উঠছে, বলছে, কি বলছো, হ্যাকারকে পেয়ে গেছো? পারুল বলছে, হ্যাঁ স্যার, ওকে দিয়ে সিস্টেমটা অফ করাচ্ছি, সবটা হয়ে গেলে আপনাকে জানাচ্ছি, আপনি প্লিজ ফোনে থাকুন। চেয়ারম্যান স্যার বলছে, ঠিক আছে, তুমি শান্তিতে করো, আমি আছি। সেনিন কথাটা শুনেই তো ভয় পাচ্ছে যে পারুল এত তাড়াতাড়ি হ্যাকারকে পেয়ে গেল। আমি যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো, কিন্তু হ্যাকারকে আবার কিভাবে পেল? এদিকে পারুল হ্যাকারটাকে বলছে, আমাদের পেজটা এক্ষুনি ক্লিন কর, যা যা তুই পোস্ট করেছিস একটাও রাখবি না, সবকটা ক্লিন করে আমাদের ক্যাম্পেইনটা এবার পোস্ট কর। স্যানি সব পুরনো পোস্টগুলো ডিলিট করে এবার #বয়কট ফেয়ারনেস ক্রিমের পোস্টগুলো ঢালতে শুরু করেছে। এদিকে মিনময়ের কাছে নোটিফিকেশন যায়, চেয়ারম্যান স্যারকে জানাচ্ছে যে আমাদের সব পুরনো পোস্টগুলো ডিলিট হয়ে গেছে স্যার, আর বয়কট ফেয়ারনেস ক্রিমের পোস্টটা দেওয়া হয়েছে। চেয়ারম্যান শুনেই তো খুশি, এটাও জানি যে আমরা আমাদের পেজের অ্যাক্সেসটাও পেয়ে গেছি ফিরে। ধ্রুবরা তো দেখেই খুশি, বলছে, অসাধারণ, আমরা আবারও আমাদের ফর্মে ফিরেছি। চেয়ারম্যান স্যার তো লাইনে ছিল, পারুলকে বলছে, সত্যি পারুল, ওয়েল ডান, আজকে তুমি আমার বিজনেসটাকে ডুবে যাওয়া থেকে বাঁচালে, পিওর লাইফ সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। পারুল বলছে, স্যার কোম্পানি তো আমাদেরও, তাই না? তাই কোম্পানির ভালো মন্দ দেখার কর্তব্য তো আমাদের। চেয়ারম্যান তো খুবই প্রশংসা করছে, বলছে, সত্যি আমরা খুব লাকি পারুল যে তোমার মতো একজন মানুষকে আমরা আমাদের কোম্পানিতে পেয়েছি। আচ্ছা বুঝতে পারছি না তোমরা কি করে সব সম্ভব করলে। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো, আগে তোমরা অফিসে আসো, তারপরে সবটা শোনো। পারুল বলছে, হ্যাঁ স্যার, একটা ছোট্ট কাজ মিটে দিয়ে আসছে। এদিকে রায়নার ময়লারা তো স্যান্ডিকে উধুম পিটান পিটিয়েছে। পারুল তখন গোতালকে ফোন করে বলে দেয় যে এসএসকে ছেড়ে দেওয়ার জন্য, কাজ হয়ে গেছে বলে। এরপরে পারুলরা যখন অফিসে ঢুকবে সবাই তো পাউলের জন্য জোরে জোরে হাততালি দিচ্ছে। পারুল তো নিজেকে খুব গর্বিত ফিল করছে। রায়ান তখন পাউলের কানে কানে বলছে যে দেখ, একদিন কিন্তু এরাই তোর এগেনস্টে কোর্টে সাক্ষী দিয়েছিল, আর আজকে এরাই তোর জন্য কিন্তু হাততালি দিচ্ছে এত জোরে জোরে। আর পারুল রায়ানকে বলছে, ওয়েল ডান, সত্যি তোমরা অনেক বড় ধাক্কার হাত থেকে পিওর লাইফকে বাঁচিয়ে দিয়েছো। টিম স্পিরিটও যে কি হতে পারে সেটা তোমরা দুজনেই দেখিয়ে দিয়েছো। এদিকে তো পারুলদের নিয়ে সবাই চিয়ার আপ করছে, কিন্তু এদিকে শিরিন চিন্তায় পড়েছে যে পারুল রায়ান চলে এলো, কোম্পানির পেজও ঠিক হয়ে গেল, কিন্তু সিইও ম্যামটা কোথায় গেল, এখনো আসছে না কেন? তখনই তো এসএস পুলিশ নিয়ে আসে, এসেই বলছে পারুলকে অ্যারেস্ট করার জন্য। শিরিন তখন এসএসকে দেখে মনে হলো যে সিইও ম্যাম মনে হচ্ছে কেমন একটা ভয় পেয়ে আছে, কেমন একটা লাগছে। এসএস তখন অফিসারকে বলছে, পারুলকে দেখি, এই মেয়েটা কালকে সারা রাত জঙ্গলে ক্যানেলদের সঙ্গে আটকে রেখেছিল, আমাকে প্রাণে মারার চেষ্টা করছিল। কেভি তো এসএস এর কথা বিশ্বাস করছে না, যে পুলিশ অফিসারটা তো এসছে সে তো পারুলকে খুব ভালো করেই চেনে, ওর উপর পারুলের উপর একটু রাগও আছে। চেয়ারম্যান স্যার তখন সংযুক্তাকে বলছে, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে, পারুল তোমাকে মারতে কেন যাবে? তখন এসএস বলছে, ও করেছে, ও আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছে স্যার। রায়ান ময়লারে কানে কানে বলছে যে পুরো ব্যাপারটাই তো বুমের্যাং হয়ে পারুলের দিকে ঘুরে যাচ্ছে। পারুল তখন এসএসকে বলছে, আচ্ছা আমি আপনার সঙ্গে এটা কেন করতে যাব, আপনার সঙ্গে তো কোনো শত্রুতা নেই। এসএস বলছে, একদম বাজে কথা বলবেন না তুমি। পারুল বলছে, আপনি মিথ্যে অ্যালিগেশন আমার উপরে দিতে পারেন না, আর আপনারা সবাই বলুন ক্যানেন বলে কিছু আছে। পুলিশটা শুনে পারুলকে বলছে যে হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন, আমরা তো মেইন পয়েন্টটাই ভুলে গেছিলাম, আজকের দিনে ক্যানেন বলে কিছু হয় নাকি?
কি, তবে হ্যাঁ, আপনাকে কিন্তু আমি খুব ভালো করেই জানি, আপনি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারেন। আমাকে আমি হাড়ে হাড়ে চিনি, এর আগে ইউনিভার্সিটিতে যা করেছিলেন। এই শেষদল বলে গানলার তখন রায়ানকে বলছে যে ইউনিভার্সিটির আন্দোলনে থানাতে এই অফিসারটাই না যে গুন্ডাদেরকে গার্ড করেছিল। রায়ান বলছে সর্বনাশ করেছে, ইনি তো এমনিই আমাদের ওপর রেগে রয়েছে, এখন ম্যামের সঙ্গে মিলে আমাদের রাগ মেটাবে না তো। পারুল তখন এসএসকে বলছে ম্যাডাম ক্যানেন বলে কিচ্ছু হয় না। তখন অফিসার বলছে যে হ্যাঁ আপনিও তো ঠিক কথা বলছেন, কিন্তু ওনাকে তো প্রাণী মারার চেষ্টা করা হয়েছিল তাই না, কিডন্যাপ তো করা হয়েছিল, আর উনি তো আর একা একা জঙ্গলে ক্যানেলের ভিতরে ঢুকে যায়নি ঘুরতে ঘুরতে তাই না, অত রাতে। পারুল বলছে আমি কি করে জানবো ম্যাডাম ঘুরতে গেছেন, উনি কি করবেন কি না করবেন সেটা তো আমাকে জানিয়ে করবেন না। তখন অফিসার জিজ্ঞেস করছে তাই নাকি, তা কাল রাতে আপনি কোথায় ছিলেন? বলছে কেন আমি বাড়িতেই ছিলাম। তখন রায়ান ময়লাশয় বলছে হ্যাঁ ও তো বাড়িতেই ছিল কাল রাতে। এসএস তখন অফিসারকে বলছে এদের কথা বিশ্বাস করবেন না স্যার, এরা তিনজন যা করে সবসময় একসঙ্গেই কাজ করে। রায়ান ময়লাশয় বলছে কি আমরা? অফিসার তখন বলছে হ্যাঁ থাকতেই পারে ওরা, আমি তো দেখেছি আগেরবারে এরা যখন কোথাও গন্ডগোল পাকাতে যায় একসঙ্গেই যায়। অফিসার পারুলকে বলছে নিন অনেক কথা শুনে ফেলেছি, এবার চলুন থানায় চলুন। পারুল তখন বলে যে আমার একবার ম্যাডামের সঙ্গে কথা আছে। এসএস প্রথমে কোনোভাবেই কথা বলতে চাইছিল না, মনে মনে তো ঠিক করেই নিয়েছে যে পারুলকে আজকে অফিস থেকে বের করবেই, জেলের ভাত খাওয়াবে। চেয়ারম্যান স্যার তখন এসএসকে বোঝায় যে এসের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে একটু কথা বলে মিটিয়ে দাও না, তাহলেই তো হয়ে যাক, আবার পুলিশ টুলিশ ডাকার আবার কি হলো। এসএস বলছে ঠিক আছে। পারুল আর এসএস যায় হলো কি যে এসএস এর কেবিনে। এসএস তো খুব অ্যাটিটিউড দেখাচ্ছে পারুলকে, বলছে কি এখানে কিসের জন্য এসেছো, আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, সরি বলতে এসেছো? তুমি কি ভেবেছো আমি তোমার সঙ্গে এত টর্চার করার পর আমি তোমাকে ছেড়ে দেবো এত সহজে? আজকে তো তুমি একেবারে শেষ। পারুল বলছে আপনি সবসময় একা ঠিক করে নিন কেন বলুন তো, এই যে দুম করে আপনি পুলিশ ডেকে নিলেন কি ভেবে? আপনি ভাববেন না যে আপনি পুলিশ ডেকেছেন বলে আমি চলে যাব, আমার কাছে কোনো প্রমাণ নেই বলে। আপনার কনফিউশনের ভিডিও কিন্তু আমার কাছে আছে। আপনি কিন্তু নিজের মুখে স্বীকার করেছেন যে একজন প্রফেশনাল হ্যাকারকে দিয়ে আমাদের কোম্পানি পিওর লাইফ ইন্ডাস্ট্রি সমস্ত সাইট আপনি হ্যাক করিয়েছিলেন, নিজের কোম্পানিকে স্যাবোটাজ অবধি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন কোম্পানির সঙ্গে। এবার যদি ক্যাননবেলদের ঘটনাটা সত্যিও হয়ে থাকে তাহলে সেটা কেন ঘটেছে, এবার কিন্তু প্রশ্ন আসবে। যদিও আপনার কাছে এই ক্যাননবেলের কোনো প্রুফ নেই, কিন্তু আমার কাছে আপনার সমস্ত কনফেশনের প্রুফ আছে। পারুল তো একেবারে ডিরেক্টলি ব্ল্যাকমেল করতে শুরু করেছে। এসএসও এবার ভয় পেয়ে গেছে, তবুও বলছে পারুল আজ তোমার সিচুয়েশন তোমার পরে বলে তুমি আমাকে লাইফ থ্রেট দিতে পারলে, আর এখন তুমি আমার সামনে বসে আমাকে ব্ল্যাকমেল করছো ডিরেক্টলি, এর ফল তো তোমাকে পেতেই হবে। আমি তো আছি কোম্পানিতে। পারুল বলছে সে দেখা যাবে ম্যাডাম, কিন্তু আপনার কোনো ক্ষতি আমি হতে দিতাম না, শুধুমাত্র আপনার মুখ থেকে সব সত্যিটা জানবো বলেই এত কিছু প্ল্যান এত কিছু করেছি আমি। তাহলে এবার আপনার কাছে ক্লিয়ার যে পারুল চক্রবর্তী কি কি না করতে পারে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটে।